বাংলাদেশের আইন কতটা জঘন্য হইল এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে তোরে না মামলা তুলবি না তুই 50 বছরের একটা মহিলা তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস তোর তো কি না তোর বাপই না কো দুটা ভালো ভালো পরিবার সংসার করতে পারছিস তোর বাপ আর তোর ভাই আর তোর জামাই আর তেমন কিছু না, আবারও শুরু হয়ে গেছে আপনাদের লায়লা মজনুর প্রেম কাহিনী। আমার ডাটা ট্রান্সফার কেন করলি মোবাইল তবে এবার তারা একা না, তাদের সাথে রূপনগরের রাজকন্যাও সাথে আছে। মানুষের রুচি রে ভাই, গুলশান রাইকা গুলিস্তান আসছে দেখ করতে। আমাদের লায়লা খালা আবার পিছন থেকে সেগুলো ভাইরাল করতে আছে। যদিও গুলশানের চরিত্র ফুলের মতো পবিত্র, তবে সেও বসে নাই। আর এদিক দিয়ে টিকটকের রাজপুত্র মাল খেয়া টাল হইয়া লায়লার বাসা আইসা লাইভে আইসা বলতেছে কোথায় যুক্তি আছে, বাট সাক্ষী দুর্বল। 50 বছর বয়স সেটা কি আজকে মনে হইলো? 4 বছর একসাথে থাকার সময়, একসাথে ঘুমার সময় সে সঙ্গে মনে ছিল না? নাকি তখন টাকার জন্য বাতার হওয়া যায় সেটা বয়স্ক লোক মেটার করতো না? ভাই দেবে আপনাদের লায়লা খালার নাকি অনেক টাকা, তাহলে সে জানালায় পর্দা না লাগিয়ে চাদর টাঙ্গিয়ে রাখতে চান। তো দেরি না করে শুরু করা যাক। হে পাশের বাসার ভাই ও ভাবি, সালামু আলাইকুম। দিদি তামিল অনেক উচ্চ মানের মানুষ। আচ্ছা, একটু শুরু থেকে শুরু করি। যদিও এদের লায়লা মজনুর প্রেম কাহিনী শুরু আছে, তবে কিন্তু শেষ নাই। যদিও এবারকার কাহিনী যদি শুরু থেকে না বলি তাহলে আপনারা তো বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, টিকটকের রাজপুত্রকে লায়লা খালা ঘুমের ওষুধ খাওয়াইয়া তাকে বিছানায় শোয়াইয়া তার পার্সোনাল জিনিস নিয়ে ভাইরাল করে দিয়েছে। আর সেই রাইতে লায়লা খালার বাসায় আইসা লাইভে আইসা লায়লা খালাকে ইচ্ছা মতো ধুইতেছে। যদিও এদের লায়লা মজনুর প্রেম কাহিনী নতুন না, তারপরও আমাদের 2 দিন পর পর দেখা লাগে। তবে এবার আমাদের মাঝখানে দুষ্ট মিষ্টি রূপনগরের রাজকন্যাও পাইসা গেছে। বেচারা কদিন আগে হাজবেন্ডের সাথে সেপারেশন হয়ে গেছে, ভাবছিল এবার একটু এনজয় করবে। তো ভাই তুমি এনজয় করো, তবে মানুষের তো নিম্নতম একটু রুচি আছে। তবে এবার এই ভিডিওগুলো ভাইরাল না হলে তো আমরা জানতেই পারতাম না যে মানুষের ভেতরে ন্যূনতম রুচি থাকলেও তোমার মধ্যে একটুও নাই। সামনে পাকিস্তান আর রাশিয়ান দিয়ে রাখলে কে গুলিস্তান পছন্দ করে রে ভাই। এইবার লায়লা মজনু প্রেম কাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আপনাদের মধ্যে টিকটকের রাজপুত্র। তবে সে মাল খেয়ে আসুক আর যাই করে আসুক, তবে লায়লা খালার বাসায় আইসা লাইভে আইসা লায়লা খালাকে ইচ্ছে মতো ধুয়েছে। আর অন্যদিকে আপনাদের লায়লা খালা ভূমিকা পালন না করতে পারলো, সে কিন্তু বুঝিয়ে দিয়েছে সে কি চায়। মজলু চাইছে লায়লা খালাকে খাইরা দিয়ে সামনের দিকে মানে খাইয়া দেয়া বেইমানি। আর অন্যদিকে আপনাদের লায়লা খালা চায় সেভাবেই হোক তাকে দৈরা বৈরা রাখতে। আর আমরা চাই এদের লায়লা মজনুর প্রেম কাহিনী আমাদের জীবনে দেখতে না হয়। ওই যে সব চাওয়া কি পূরণ হয়? আর চাইলে কি সব পাওয়া যায়? তারা একজন হলো ফেসরা আর একজন হলো বস্তি। তারা দুজন ফেসরা আর বস্তি একসাথে হইয়া সোশ্যাল মিডিয়াকে বানিয়ে দিতে ফেসরা বস্তি একটা জায়গা। এই লায়লা মজনুর প্রেম কাহিনীতে মজলু আগেও বস্তি ছিল, সামনেও বস্তি থাকবে, ভবিষ্যতেও বস্তি থাকবে। আপনাদের মজলুর অবস্থা অনেকটাই সেম, পুরো কয়লার মতো। সারাদিন ধুইলেও ময়লা যাবে না। কথায় আছে না, খাইচত যায় না ধুইলে, ইল্লত যায় না মইলে। আর লায়লার মতো ফেসলা মানুষ ভাই আমি আর জীবনে 2টা দেখি নাই, তবে এই লায়লাকে দেখেছি। ছেলের বয়সে একটা ছেলেকে নিয়ে আপনি যা করতেছেন। আরে খালা, আপনি একটা বয়স্ক এডুকেশন পারছেন। আরে খালা, আপনাদের ব্যবহার ও আচরণ দেখে মানুষ অনেক কিছু শিখবে, কিন্তু আপনি আপনার ছেলের বয়সের একটা ছেলেকে নিয়ে আপনি যা করতেছেন, আপনি যেই পরিমাণ শেষরা, আপনাদেরকে দেখে মানুষ থুতুও দিবে না। একটা ছেলের বয়সের ছেলের উপর আদা জল খেয়ে পড়ে আছে। টাকা পয়সার লোভ দেখিয়া 4 বছর আপনার সাথে রাখছেন। এখন আপনার টাকা পয়সা খাইয়া সে বড় লোক হয়ে গেছে। এখন আর আপনাকে সে চায় না, কিন্তু আপনি তার পিছনে শেষরা মতো লাগিয়ে আছেন। আসলে ঠিকই আছে, ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু তাই বলে এই লেভেলের শেষরামি। দেখেন খালা, ভালোবাসার জন্য যে এই লেভেলের শেষরামি করে সেটাকে ভালোবাসা বলা হয় না, এটাকে শেষরামি বলা হয়। সত্য। তবে যাই হোক, এত কথা বললে লাভ নাই। এখন আমি যেটা বলি সেইটা শুনেন। তবে যেইটা গেছে সেইটা বাদ দেন। এখন যদি আপনার টাকা পয়সা খরচ করার মতো জায়গা না থাকে তাহলে আমাকে বললেন।
আমার কাছে পোলাপাইন আছে, লাগলে আমার ফোন দিয়েন, আমি ভাও করে দিব। তারা আপনার এবং আপনার টাকা পয়সাকে খায়া দিতে পারবে। মানে টাকা পয়সা আছে বইলে একটা ছেলের বয়সে ছেলেকে পাশে টাকা পয়সা লোভ দেখাইয়া মানে পাশে রাখতে চায়। মানে মেন্টালের কথা একটা বার ভাইবা দেখেন, তাও আবার বিয়ে ছাড়া ভাই একবারে নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না, কারণ বেশি কিছু বলতে গেলে আবার মামলা টামলা নাকি দিয়ে দেয়, তারপর আবার আমার জেলের ভাত খাওয়া লাগবে। যদিও আমাদের খালা হাঁটে না, আবার ঠিক মতো রান্নাও করে না, এক বেলা খাইলে আর এক বেলা খায় না, তার থেকে ওইখানে ভালো আছে, তবে পেট ভরে 3 বেলা খাইতে পারে। আই এম জাস্ট মজা করলাম, তবে মামলা টামলা আবার দিন না, বুঝিনি তো, একটু ফানি টানি করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর যদি ভালোই লাগা থাকে আপনার ফ্রেন্ডদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে লাইক করা লাগবে না, ভিডিওটা দেখছেন এইটুকুই যথেষ্ট। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।